আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর যে উইংস বইটি রয়েছে, উইংস বইটির পার্ট 1 26 পাতা এবং 27 পাতা। তো তোমরা রাবার পেন্সিল নিয়ে বসে পড়ো, সঙ্গে বইটি। আমি চলে যাচ্ছি 26 পাতায়। তো 26 পাতায় দেখো, এখানে বলছে যে সি দ্য পিকচার কেয়ারফুলি, মানে ছবিটা কেয়ারফুলি মানে যত্ন সহকারে দেখতে বলছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ওরালি মানে মৌখিকভাবে উত্তর দিতে বলছে। তো ছবিটা একটু দেখে নিই কি আছে। দেখো, এখানে চাষিরা মাঠে চাষ করছে, ধান কেটে নিয়ে বাড়িতে যাচ্ছে খামারে ফেলার জন্য। এখানে পথিক বসে আছে, তারপরে কিছু ঘর রয়েছে দূরে। এখানে নদীতে নৌকা ভেসে যাচ্ছে। তারপরে এখানে দূরে পাহাড় রয়েছে, সূর্য উঠছে এবং হচ্ছে কিছু পাখি উড়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা ছবিতে। এরপর এই প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। এই যে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে কি দেখতে পাচ্ছ? তো আমি এটা করেছি। দেখো, আই ক্যান সি এ বোট ইন দ্য রিভার, আমি নদীতে একটি বোট বা নৌকো দেখতে পাচ্ছি। এ রোড, একটা রাস্তা গেছে। সাম হিলস, কিছু পাহাড় রয়েছে। এ ফ্লক অফ বার্ডস ইন দ্য স্কাই, আকাশে একদল পাখি রয়েছে। এ ইয়েলো ফিল্ড অফ ক্রপস অ্যান্ড ফার্মার্স ক্রপ, এ ম্যান আর হারভেস্টিং, মানুষেরা চাষবাসের কাজ করছে। দ্য ট্রাভেলার ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে ট্রাভেলার মানে পথিক, রেস্টিং মানে হচ্ছে রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। পরেরটা কি বলছে? বিয়েরটা দেখো, বলছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ ইন দ্য স্কাই, মানে আকাশে তুমি কি দেখতে পাচ্ছ। দেখো, আকাশে কি দেখতে পাওয়া যাচ্ছে? কিছু পাখি দেখতে পাচ্ছ। তো সেই উত্তরটা দেখো, দেখে লিখে নেবে বিয়েরটা। এই যে, এ ফ্লক অফ বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এরপর আমি চলে যাচ্ছি, পরেরটা কি বলেছে দেখো, সিয়েরটা, হোয়ার মানে কোথায়, হোয়ার আর দ্য পারসনস গোয়িং অ্যালং দ্য রোড, রাস্তা ধরে লোকেরা কোথায় যাচ্ছে। তো দেখো, রাস্তা ধরে লোকেরা এখানে কি ধান মানে কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে খামারে ফেলবে বলে, ঠিক আছে। আরো অনেকে চাষের কাজও করছে, এই যে বাঁকে করে মাটি বইছে। তো রাস্তা দিয়ে লোকেরা, এটাই আমাদের চোখে পড়ছে, তো এটা আমরা লিখব। রাস্তা দিয়ে লোকেরা চাষের জিনিস নিয়ে যাচ্ছে। দ্য পিপল আর টেকিং দ্য হারভেস্ট অ্যাট হোম, মানে চাষের ফসল লোকেরা বাড়ি নিয়ে যাচ্ছে। যেটা বড় করে দেখতে পাচ্ছি এটা, সেটাই লিখলাম। এরপর আমরা এখানে দেখো ডিয়েরটা, হু ডু ইউ সি অ্যাট দ্য বটম অফ দ্য ট্রি, মানে গাছের নিচে কে বসে আছে, কাকে বসে থাকতে দেখছো। এখানে একজন পথিক গাছের নিচে বসে আছে, দেখতে পেয়েছো এই যে। তো সেটাই আমি লিখেছি। দেখো ডিয়েরটা, আই ক্যান সি এ ট্রাভেলার টেকিং রেস্ট অ্যাট দ্য বটম অফ দ্য ট্রি। এরপর আবার চলে যাচ্ছি। হোয়াট ইজ দেয়ার ইন দ্য রিভার, নদীতে কি দেখতে পাচ্ছ। নদীতে দেখো, নদীতে নৌকা ভেসে যাচ্ছে, একজন মাঝি নৌকা চালাচ্ছে এবং সাথে একটা প্যাসেঞ্জারও রয়েছে। তো এটা লিখেছি আমি। দেখো ইয়েটা, এ বোটম্যান মানে একজন মাঝি, ইজ সেলিং ডাউন দ্য রিভার, নদীতে ভেসে যাচ্ছে উইথ এ প্যাসেঞ্জার, ঠিক আছে। সেলিং ডাউন মানে হচ্ছে নৌকায় চেপে ভেসে যাওয়া। এরপর দেখো এফ, ইয়েরটা তো হয়ে গেল। এফেরটা দেখো, এখানে এফেরটা, হু ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে গাছের নিচে কে বসে আছে।
একটু আগেই এই প্রশ্নের উত্তরটা হলো, আবার দিয়েছে। দেখো গাছের নিচে এক পথিক বসে আছে, মানে পথযাত্রী সে বসে আছে। তো এইভাবে লিখে নেবে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে। এ ট্রাভেলার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। এরপর আবার চলে যাচ্ছি বইটার মধ্যে। দেখো এরপর আমাকে পাতা উল্টাতে হবে। পাতা উল্টেছি, এখানে দেখো 27 পাতায় 12 দাগের অ্যাক্টিভিটি 12, রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লেখো অন এ রেনি ডে, মানে একটা বর্ষার দিন নিয়ে 5টি বাক্য লেখো, ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে 5টা সেন্টেন্স লিখতে বলছে। ইউ মে বিগিন লাইক দিস, এইভাবে তুমি শুরু করতে পারো। ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ জুন, এটা ছিল জুনের একদম শেষের দিন, মানে বুঝতেই পারছো জুলাই মাস পড়ে যাচ্ছে, বর্ষাকাল পড়ে যাচ্ছে, তো সেইভাবে শুরু করতে বলেছে। এইভাবে শুরু করতে পারো তুমি। তো আমি এটা করেছি, তোমরা দেখে নাও। এখানে এই যে অ্যাক্টিভিটি 12 দেখো, ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ জুন, এটা ছিল জুনের একদম শেষ দিন। সাডেনলি, এই যে সাডেনলি ইট স্টার্টেড রেনিং, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মাদার অর্ডার মি, মাদার অর্ডার মি মানে অর্ডার মানে কি উপদেশ দেওয়া। মাদার অর্ডার মি, তোমরা মাই মাদারও লিখতে পারো, আমি এখানে মাইটা লিখিনি। মাদার অর্ডার মি নট টু গো টু স্কুল, মা আমাকে স্কুলে যেতে দিল না, মানে স্কুলে যেতে বারণ করলো বা মানা করলো। অর্ডার মানে উপদেশ দেওয়া। আই স্টেড অ্যাট মাই হোম, আমি আমার বাড়িতেই থেকে গেলাম, হোমে মানে ঘরে থাকলাম, স্কুলে গেলাম না আর কি। মাই ফাদার অলসো কুড নট গো আউট জব, আমার বাবাও কিন্তু বাইরে কাজে যেতে পারলো না। আই ওয়াজ ওয়াচিং আউটসাইড বাই দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। আই এনজয়েড অ্যান্ড প্লেড লুডো উইথ মাই কাজিন, আমি আমার কাজিনের সঙ্গে লুডো খেলছিলাম। এনজয়েড মানে উপভোগ করছিলাম। কাজিন কারা? কাকার ছেলে মেয়েরা, এছাড়া মামার ছেলেমেয়েরা, মাসি পিসি ছেলেমেয়েরাও কাজিন হয়, কিন্তু যেহেতু তার বাড়িতে তাই কাকার জ্যাঠা ছেলেমেয়েরাই হবে। দেন তারপর মাই মাদার সার্ভড আস হজপজ, তারপর আমার মা আমাদেরকে হজপজ মানে খিচুড়ি পরিবেশন করলেন অ্যাজ আওয়ার লাঞ্চ। এটা আফটারনুন, বৈকালবেলা আই ড্রু এ পিকচার অফ রেনি ডে, বৈকালে আমি একটি বৃষ্টির দিনে ছবি আঁকলাম।